ক্রিসমাস সিজনে যত রকমের কেক খাই না কেন, ফ্রুট কেক বা প্লাম কেক খাবো না এটা যেন ভাবাই যায় না। তাই এই সিজনেও বাড়িয়ে ফেললাম ফ্রুট অ্যান্ড নাট প্লাম কেক, তবে একটু অন্যরকম প্রসেসে। ওয়েলকাম টু পায়েলস এক্সপ্লোরিং ফুডস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। তো আজকে আমি আপনাদের ডিম দিয়ে এবং ডিম ছাড়া দু ধরনের প্লাম কেক প্রসেস দেখাবো। তবে যেভাবেই আপনি প্লাম কেক বাড়িতে বানান না কেন, 6টা প্রসেস ফলো করলেই আপনার প্লাম কেক হয়ে উঠবে ফাটাফাটি। ফার্স্ট স্টেপ, প্রথমেই একটা বাড়িতে কাচের বাউল বা কাচের জার নিয়ে নিতে হবে। তার মধ্যে বাড়িতে থাকা যে কোনো ধরনের ফ্রুটস অ্যান্ড নাটস, আমি এখানে কিছুটা চালকুমড়া মুরাব্বা, ডেটস অথবা খেজুর, সানফ্লাওয়ার সিডস, ক্র্যানবেরিজ, ব্ল্যাকবেরিজ, কিশমিশ, কাজু, ব্ল্যাক রেজিনস, রাফলি চপ আমন্ডস অ্যান্ড পিস্তা, চার মগজ বা ওয়াটারমেলন সিডস এবং টুটি ফ্রুটি অ্যাড করে আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্য কোয়ান্টিটি আপনারা আপনাদের পছন্দ মতো নির্বাচন করবেন। স্টেপ 2, নেক্সট স্টেপে এই সমস্ত ফ্রুটস অ্যান্ড নাটস যেগুলো আপনারা একটা বাউলে কালেক্ট করে নিয়েছিলেন তার মধ্যে মিশিয়ে দেবেন অরেঞ্জ জুস। আমি এখানে ফ্রেশলি অরেঞ্জ জুস ইউজ করেছি, আপনারা চাইলে বাজারের যে কোনো ধরনের অরেঞ্জ জুস আপনারা কিন্তু ইউজ করতে পারেন। যারা ভাবছেন রামে তো শোক করা হলো না এবছর, কিভাবে বানাবো প্লাম কেক, তো এই বছর আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। ওভারনাইটে রাখলে খুব ভালো হয়, নয়তো 1 থেকে 2 ঘন্টা আপনারা অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ফ্রুট অ্যান্ড নাট দিয়ে প্লাম কেক বা ফ্রুট কেক বানিয়ে দেখুন, স্বাদের কোনো তফাৎ হবে না, অসাধারণ খেতে হবে। স্টেপ 3, প্লাম কেকের যে টেক্সচার, কালার অ্যান্ড ফ্লেভার সেটা কিন্তু অবশ্যই আসে ক্যারামেলাইজড সুগারের জন্য। তো তার জন্য আমাদেরকে কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে। আপনারা বাড়িতে যদি ব্রাউন সুগার না থাকে তাহলে নর্মাল চিনি দিয়েও এইভাবে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। একটা প্যানকে গরম করে তার মধ্যে হোয়াইট সুগার হোক বা ব্রাউন সুগার দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি করবেন না, একটু ওয়েট করবেন। নিজে থেকে যখন সুগারটা ক্যারামেলাইজ হওয়া শুরু করবে তখনই কিন্তু কোনো স্প্যাচুলার সাহায্যে একদম লো হিটে আস্তে আস্তে স্টার করতে থাকবেন। জলের পরিমাণটা কিন্তু নির্ভর করবে ঠিক যতটা চিনি নিয়েছেন তার হাফ পোর্শন জল। এইভাবে জল মিশিয়ে ক্যারামেলাইজ সুগার তৈরি করার পর আপনারা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। এরপরে আমরা চলে যাব মেন স্টেপে, অর্থাৎ স্টেপ 4। প্রথমেই যেহেতু আমরা ডিম ছাড়া কেক তৈরি করে দেখাচ্ছি, তো তার জন্য একটা বাউলে নিয়ে নিতে হবে হাফ কাপ টক দই, তার সাথে হাফ কাপ গুড় বা গুঁড়ো চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ এবং 2 টেবিল স্পুন মেল্টেড বাটার। তার সঙ্গে অ্যাড করে নিতে হবে 4 টেবিল স্পুন বাটার মিল্ক। বাটার মিল্ক জাস্ট কিছুই না, উষ্ণ দুধের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যায়। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে নেব ক্যারামেলাইজ সুগার এবং ভ্যানিলা এসেন্স। এর মধ্যে মিশিয়ে নেব আগে থেকে সোক করে রাখা ফ্রুটস অ্যান্ড নাটস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রুটস অ্যান্ড নাটসগুলো অরেঞ্জ জুসে সোক করার ফলে কতটা সুন্দর ফ্লাপি হয়ে রয়েছে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে, অর্থাৎ স্টেপ 5। এই স্টেপে আমরা সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই আপনারা নিয়ে নিন 1 + 1/4 কাপ আটা বা ময়দা, সঙ্গে অ্যাড করতে হবে হাফ টিস্পুন সিনামন পাউডার, হাফ টিস্পুন এলাচি পাউডার, হাফ টিস্পুন নাটমেগ পাউডার, পিঞ্চ অফ সল্ট এবং 1 টিস্পুন ড্রাই জিঞ্জার, বা এখানে আপনারা কিন্তু আদা কুচিও ইউজ করতে পারেন। এই সমস্ত উপকরণ একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নিয়ে আগে থেকে যে ব্যাটার তৈরি করা ছিল তার মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নিন এবং খুব ভালো করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবং মেশানোর সময় কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিন। এরপরে চলে যাচ্ছি স্টেপ 6। এটা না হলে কিন্তু কেকের ফ্লাপিনেস কখনোই আসবে না। এখানে আমি ব্যাটারের সঙ্গে 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা এবং অ্যাক্টিভিটির জন্য 1 চামচ ভিনিগার ইউজ করে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আর ঠিক এই সময় আপনি যে মাধ্যমে কেকটা বেক করবেন, অর্থাৎ কড়াই হোক, ওভেন হোক বা মাইক্রো ওভেন, সেটা কিন্তু প্রিহিট করতে দিয়ে দেবেন। এখন এই সমস্ত ব্যাটারটি একটা কেক মোল্ডে ঢেলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে নেবেন, তাতে দেখতে ভালো লাগবে কেকটা বেক হয়ে যাওয়ার পর। দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট ধরে বেক করে নেবেন। ওভেনের ক্ষেত্রে কিংবা কড়াই বা প্রেসার কুকারে করলে 1 ঘন্টা বেক করে নিতে হবে। কোয়ান্টিটি অনুযায়ী অনেক সময় টাইম কম বেশি লাগে, সেক্ষেত্রে অবশ্যই একবার চেক করে নেবেন ঠিক মতন বেক হয়েছে নাকি। ক্রিসমাস সিজনে ফ্রুট কেক হোক বা প্লাম কেক বেক হয়ে যাওয়ার পর গরম কিংবা ঠান্ডা যা যেরকম ভালো লাগে সেভাবে কিন্তু খেতে পারেন। আর এই উপরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়াতে এর উপরে একটা ক্রাঞ্চিনেস স্বাদটাকে আরও অসাধারণ করে তোলে।
এই প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে করতে পারেন তাহলে অবশ্যই গ্যারান্টেড বলতে পারি আপনার বাড়িতে তৈরি করা প্লাম কেক বা ফ্রুট কেক সুপার ময়েস্টি, ফ্লাপি এবং টেস্টি তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিম ছাড়াও এই কেকটার টেক্সচার কত সুন্দর এবং বাউন্সি তৈরি হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে। চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে, অর্থাৎ ডিম দিয়ে প্লাম কেক তৈরির প্রসেস। ডিম দিয়ে বা ডিম ছাড়া দুভাবেই কেক তৈরির প্রসেসে কিন্তু স্টেপ 1, 2, 3 একই থাকবে, অর্থাৎ আগে ফ্রুটস অ্যান্ড নাটসগুলো সোক করে নিতে হবে এবং চিনিকে ক্যারামেলাইজ করে নিতে হবে। ডিম দিয়ে কেক তৈরির ক্ষেত্রে প্রথমেই 2খানা হোল এগ আমি একটা বাউলে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি এবং এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ গুড় বা জাগারি পাউডার এবং 1/4 কাপ কুকিং অয়েল, মানে ভেজিটেবলস অয়েল বা রিফাইন্ড অয়েল, কোনো রকম ফ্লেভার ছাড়া অয়েলই এখানে আপনারা নেবেন। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 to 4 ড্রপস ভ্যানিলা এসেন্স এবং আগে থেকে তৈরি করা ক্যারামেল সুগার এবং 4 to 5 টেবিল স্পুন বাটার মিল্ক, সঙ্গে 1/4 কাপ নর্মাল মিল্ক। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন যতক্ষণ না সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাচ্ছে। এরপরে একটা স্টেনারের উপরে 1 কাপ আটা, পিঞ্চ অফ সল্ট, 1/2 টিস্পুন সিনামন পাউডার, 1/2 টিস্পুন নাটমেগ পাউডার, 1/2 টিস্পুন ইলাইচি পাউডার এবং 1 টিস্পুন ড্রাই জিঞ্জার পাউডার। এত কিছু শুনে ঘাবড়ে যাচ্ছেন? জাস্ট কিচ্ছু দরকার নেই। বাড়িতে গরম মশলার গুঁড়ো থাকলে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটু আদা কুচি অ্যাড করে দিলেই হবে। ডিম দিয়ে যখন এই কেক তৈরি করবেন তখন কিন্তু ঠিক এই সমস্ত ব্যাটার তৈরি করে নেওয়ার পরে কিন্তু সোক করা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো মেশাবেন এবং এর সাথে সেম প্রসেসেই বেকিং পাউডার, বেকিং সোডা এবং অ্যাক্টিভেটের জন্য সামান্য ভিনিগার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে একটা কেক মোল্ডে ঢেলে নিয়ে তার উপর থেকে ড্রাই ফ্রুটস কিছু ছড়িয়ে দিয়ে সেম প্রসেস 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট ধরে বেক করতে পারেন, অথবা কড়াইতে একটা স্ট্যান্ড লাগিয়ে প্রেসার কুকার হলে সিটি ছাড়া 1 ঘন্টা মতন বেক করে নিতে হবে। ওভেনে করুন বা প্রেসার বা কড়াইতে করুন, অবশ্যই কিন্তু 40 মিনিট বা 50 মিনিট পরে একবার কোনো টুথপিক বা কোনো কিছু সাহায্যে একবার চেক করে নেবেন বেক হয়েছে নাকি, নাহলে আরও 5 মিনিট মতন বেক করে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, কেকটা বেক হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রেখে দেবেন, তারপরেই কিন্তু ডিমোল্ড করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খুব ভালো করে ডিমোল্ড হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। খুবই সুন্দরভাবে ফ্লাপি ময়েস্ট্রি একটা কেক তৈরি হয়েছে। তাহলে আর চিন্তা কিসের, প্রতিবারই ক্রিসমাস সিজনে যখন মন চাইবে তখনই এভাবে অরেঞ্জ জুসে সোক করে নিয়ে ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে তৈরি করে নিতে পারেন অসাধারণ ফ্রুটস কেক বা প্লাম কেক। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সহজ পদ্ধতিতে যদি তৈরি করে নেওয়া যায় ক্রিসমাস স্পেশাল কেক, তাহলে আর বাইরের কেক কেন, বাড়ির বাচ্চাদের তৈরি করে দেওয়া যেতে পারে বাড়িতেই তৈরি ফ্রুট কেক বা প্লাম কেক। শুধু ক্রিসমাস কেন, পুরো উইন্টার সিজনেই কিন্তু এইভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিন দেওয়া যায় কিংবা চা বা কফির সঙ্গে এনজয় করা যায়। তাহলে আর দেরি কেন, বাড়িতে আজই তৈরি করে ফেলুন ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আর আমাকেও লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।